বিএসসিরা চাচ্ছে যে আমরা ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়ার তারা যেন আমরা ডিপ্লোমা শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না লিখি। তারা চাচ্ছে যে আমরা প্রকৌশলী লিখি, আমাদের কোনো চাকরি কোটা থাকবে না। বুঝছেন, এটা নিয়ে হচ্ছে আমাদের মূল মানে দাবিটার। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের একটাই মাত্র পথ, না আমরা এই পথে না যাবো না কই যাব বলেন তো? আমরা 4 বছর ডিপ্লোমা করবো, আমরা 4 বছর ডিপ্লোমা করে কি আমরা ইঞ্জিনিয়ার বলতে পারবো না, লিখতে পারবো না? এটাও তারা দাবি খাটাচ্ছে যাচ্ছে। মানে তারা বলতেছে যে এরা তাদের মানে আমরা লিখতে পারবো না, আমরা চাকরি করতে পারবো না, এখানেও তারা ভাগ বসাতে যাচ্ছে। তারা মূলত যাচ্ছে যে আমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের কোনো ভ্যালুই নেই। মানে তারা আমাদেরকে একদম মানে লো কোয়ালিটি হিসেবে দেখতে চাচ্ছে। কেন? আমরা তো পড়াশোনা করতেছি না, ডিপ্লোমারা কি এমনিতেই পাশ করে? 4টা বছর কি পরিশ্রম করে কি আমরা কি এতটুকু সফল আশা করতে পারি না তাদের কাছ থেকে? তারা সিনিয়র পার্সন, তাদের সম্মান থাকবে আলাদা। তারা কেন আমাদের সাথে লাগতে আসে আমি একটা জিনিস মানে চিন্তা করে শেষ করতে পারি না। বিগত দিনে আমরা গত 4 বছর ধরে এইভাবে আন্দোলন করতেছি, দিনের পর দিন এইভাবে আন্দোলন করেই যাচ্ছি, কিন্তু তাদের মানে আমাদের যে উপর লেভেলে যে স্যাররা আছে বা উপর যারা আছে তাদের পক্ষ থেকে আমরা আজও পর্যন্ত কোনো আশ্বাস পাচ্ছি না, বা ওরা আমাদের কোনো আশ্বাস দিচ্ছে না। একের পর একইভাবে আমরা আন্দোলন করেই যাচ্ছি। তারা হঠাৎ করে মাঝখানে আসে বলে ঠিক আছে তোমাদের দাবি মেনে নেবো, তোমরা রাস্তা ছেড়ে দাও, এই বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে দেয়, আমরা চলে যাই। কিন্তু পরে আবার ঠিকই ওনারা মানে আমাদের দাবি আর মানে না, পরে আমরা ঠিকই ওনারা উল্টোটা কাজ করে ফেলে, যার কারণে আমরা বাধ্য হয়ে রাস্তায় নামি। তাছাড়া বিএসসি তো অনেকে মানে তাদের অনেক সার্কুলার আছে, তারা অনেক জায়গায় চাকরি করতে পারে। তো সেই হিসাবে ডিপ্লোমাদের জন্য মাত্র একটা চাকরি পথ আছে, সেটা হলো উপসাগর প্রকৌশলী। তো সেই হিসাবে যদি তারা এখানে প্রবেশ করে তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো আরো অন্য কোনো জায়গা নেই যে আমরা চাকরি করবো। তাদের অনেক সার্কুলার আছে, তারপরেও তারা আমাদের উপর লেগে আছে। মানে ওরা হচ্ছে গিয়ে সিনিয়র পার্সন, ঠিক আছে, ওরা সিনিয়র যারা থাকবে, আমরা ওদের থেকে জুনিয়র, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আর ওরা হচ্ছে কি ডুয়েটারি ইঞ্জিনিয়ার, ওরা ভালো কিছু দাবি করবে না, ওরা আমাদের একটা সার্কুলার আছে এটাও ওরা দাবি করতেছে। আচ্ছা, আপনারা হয়তো অবগত যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন 10ম গেট নিয়ে। সেটা হলো আমাদের মধ্যে বিএসসি ডিপ্লোমার মধ্যে আর বিএসসির মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে, সেটা হলো উপসাগর প্রকৌশল নিয়ে। তো বিএসসিরা চাচ্ছে যাতে 10ম গ্রেডে তারা প্রবেশ করে। তো সেখানে তারা একটা রিট করছে। তো রিটের সেই সুপারিশ হিসাবে তাদেরকে 33% কোটা দিবে। হ্যাঁ, তো সেই প্রেক্ষাপটে আমাদের এই আন্দোলন। উপদেষ্টা মণ্ডলী, জ্বালানি উপদেষ্টা মেবি ফজলুল কবির স্যার, উনি নাকি বিএসসির বিরুদ্ধে যে সুপারিশটা আছে ওইটা আজকে প্রণয়ন করবে। তো সেই প্রেক্ষাপটে আজকে আমাদের এখানে অবস্থান। যদি আমাদেরকে আশ্বাস না দেয় বা তাদের বিরুদ্ধে যে সুপারিশটা ওটা যদি বাতিল না করে বা অবৈধ যে কমিটিটা আছে ডিপ্লোমা বিএসসির মধ্যে যে কমিটিটা গঠন করা হয়েছে ওই কমিটি যদি বাতিল না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো আজকে।